ওই যে সর্বপ্রথমে বললাম পাণ্ডিত্য থাকলে আসলে দাঁড়িয়ে কীর্তন করা যায়, কিন্তু পাণ্ডিত্য নিয়ে কোনোদিনও আমার ভগবানের লীলাটা জানা যায় না। যে ভক্তির কথা ভগবান বলেছে প্রকৃতপক্ষে সেই ভক্তির আসল খানা, সেই ভক্তির ভক্ত খানার মধ্যে আমার মধ্যে যে এখনো সেই ভক্তিটা রোমান, আমার মধ্যে এখন সেই ভক্তিটা কাকে বলে এটাই জানা হয় না। ভক্তি করা তো অনেক দূরের কথা, এখন বলতে পারেন হ্যাঁ গো মা তোমার সাহস তো ভারী মন্দ, হ্যাঁ তোমার মধ্যে ভক্তির সঞ্চারটাই এখনো হলো না, আর তুমি আসলে দাঁড়িয়ে পড়লে ভগবানের লীলাটা করতে। বাবা যে শুনেছি মোকাম করাতে পা জেলার কুম্ভম লম্ভইতে গিরিম যত কৃপা তামা হাগা বন্দে পরমানন্দ মাধবী। বলছি যেই ব্যক্তি কোনোদিনও কথা বলতে পারে না সেই ব্যক্তিও হরি বল হরি বল হরি হরি বলছে যেই দিন আমার পরমানন্দ মাধবের একবার কৃপাটা হয়ে যায়। বলছে যেই ব্যক্তি কোনোদিনও চলাফেরা করতে পারে না সেই ব্যক্তি গিরি পর্বতকে লঙ্ঘন করিবার মতো ক্ষমতা রাখে। বলছে যেই দিন আমার পরমানন্দ মাধবের একবার কৃপাটা হয়ে যায়। কিন্তু বাবা কথাটা হলো কৃপা, অর্থাৎ ভগবানের কাছে এসে বললাম ভগবান আমায় একটু কৃপা করে দাও, আর ভগবান কৃপা করে দিল। বলছে বিষয়টা আমার কৃপা চাইলে কোনোদিনও কৃপা পাওয়া যায় না, তাহলে কৃপাটা হয় কার উপরে? ওই যে ভগবান বলেছে এখন যিনি সঠিক সময়ে সদ্গুরু আশ্রয় করে গুরু কর্মখানা করতে পারছেন, হ্যাঁ কৃপাটা সেখানে চাইতে হয় না, কৃপাটা সেখানে একাকে হয়ে যায়। বাবা কাকে বলছি সঠিক সময় আর কাকে বলছে সদ্গুরু আজ পর্যন্ত চাই চিনলাম না, আর ভগবানের কৃপা বলছে এটা তো অনেক দূরের কথা। আমার ভগবান বলছে হ্যাঁ যদি কৃপাটা না পাও আশাটা ছেড়ে দিও, কৃপা যদি না পাও আশাটা ছেড়ে দিও না। কেন? ভগবান বলেছেন আমার হইতে আমার নাম আরম্ভ করে দাও, আমার শুনো নাম 32 অক্ষরখানা, কিন্তু সারাদিন বসে বসে আমি নাম জপনা করে যাচ্ছি, নামের প্রতি আমার প্রেম নেই, নামের প্রতি আমার বিশ্বাস নেই, নামের প্রতি আমার ভক্তি নেই। হ্যাঁ গো কৃপাটা কি একাকে হয়? যেই নামে প্রেম থাকে না, যেই নামে ভক্তি থাকে না, যেই নামে বিশ্বাস থাকে না, বলছে সারা জীবন ধরে নাম করে গেলেও সেখানে নামে কৃপাটা হবে না। তাহলে বাবা নাম করেও যদি কৃপা না হয়, ভগবান বলছে আশা ছিল না। কেন? ওই যে বলেছে আমার নাম হইতে আমার প্রাণ প্রিয় শুদ্ধ ভক্ত চলে যাও এহেন শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবের বাজারে। কিন্তু মাগো কীর্তনিয়ারা তো বছরে 1-2 বার নয়, সারা বছরই প্রায় এমন ভক্ত সঙ্গ করেছে। এত ভক্ত সঙ্গ যে কীর্তনিয়ারা করে যাচ্ছি, আমি করে যাচ্ছি, কোথায় আমার প্রতি তো কৃপাটা হলো। ওই যে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, কিন্তু লবে মাত্র সাধু সঙ্গে বড় কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সারা জীবনে সাধু সঙ্গ করলেও ভগবান পাওয়া যাবে না। পাওয়া যাবে কবে? বললেন আমার ভক্ত হইতে ভক্তের চরণ যেদিন তোমার অহংকারে উঁচু মাথা খানা আমার ভক্তের শ্রী চরণে নিচু করে দিতে পারবে, নিতাই গৌর হরি বল বলে সেখানে কৃপা ভগবানের কাছে নয়, আজ এসে দাঁড়িয়েছি সেই ভগবানের প্রাণ প্রিয় শুদ্ধ ভক্তদের নিকট। আপনারা যদি নিজ করে কৃপা করে আপনাদের শ্রীচরণের দাস করে নিন, এই দাসটিকে শ্রীমতী রাধারানীর প্রেম ভক্তি এবং অনুরাগ খানা ভিক্ষা, তাহলে সেই প্রেম ভক্তি অনুরাগ আমার হৃদয়ে ধারণ করে সকল ভক্তের শ্রী চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমার মতো পামর দ্বারা তো প্রভুর লীলা সম্ভব নেই। তাই প্রভু আমার নববৃন্দাবন ধামে তার ভক্তির সম্মুখে নিজের লীলা সংকীর্তন তিনি নিজেই আরম্ভ করেন। জয়
এবার